খাদ্যে স্বয়ংভর ৩টি জেলাকে সামনে রেখে বাকি 5টি জেলাকেও স্বয়ংভর করার রাজ্য সরকারের প্রচেষ্টা বলে জানালেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ। এক শিবিরের মাধ্যমে তেলিয়ামুড়ার ব্লক ভিত্তিক প্রতি ঘরে সুশাসন ও বিকশিত ভারত সংকল্প যাত্রার সূচনা করে এই সরকারি প্রচেষ্টার কথা জানালেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ। রাজ্যের সর্বত্র বর্তমানে প্রতি ঘরে সুশাসনের দ্বিতীয় পর্ব এবং বিকশিত ভারত সংকল্প যাত্রা চলছে। এরই অঙ্গ হিসাবে বুধবার তেলিয়ামুড়ার সমষ্টি উন্নয়ন আধিকারিকের কার্যালয় প্রাঙ্গণে এক শিবিরের মাধ্যমে ব্লক ভিত্তিক প্রতি ঘরে সুশাসন ও বিকশিত ভারত সংকল্প যাত্রার সূচনা করলেন রাজ্যের কৃষিমন্ত্রী রতনলাল নাথ। উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়, খোয়াই জেলার জেলাশাসক চাঁদনী চন্দ্রন, তেলিয়ামুড়ার মহকুমা শাসক অভিজিৎ চক্রবর্তী প্রমুখ। অনুষ্ঠানে নিজ ভাষণে রাজ্যের কৃষিতে স্বয়ংভর 3টি জেলাকে সামনে রেখে বাকি 5টি জেলাকেও স্বয়ংভর করার ব্যাপারে বর্তমান রাজ্য সরকার প্রয়াস চালিয়েছে বলে জানালেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ। আপনারা জানেন আমাদের রাজ্যে 8টা জেলার মধ্যে আপনারা প্রচুর টাকা দিলাম, কোটি কোটি টাকা দেব, দাম হইল না, বাদ কেমন কেমনে? বিদ্যুৎ চাকরি, ডিএম এর চাকরি, শিক্ষকতার চাকরি, ডাক্তারের চাকরি করলেন, যদি কৃষকরা অন্নদাতারা যদি কৃষি উৎপাদন না করে বাদ কেমন কেমনে? এই জন্য আমাদের 8টা জেলার মধ্যে দক্ষিণ ত্রিপুরা কৃষিতে স্বয়ম্বর, সিপাহীজলা কৃষিতে স্বয়ম্বর, গোমতী কৃষিতে স্বয়ম্বর। এই দক্ষিণ ত্রিপুরা, সিপাহীজলা এবং গোমতীকে সামনে রেখে অন্যান্য জেলাও যেন খাদ্য স্বয়ম্বর হয়, আমাদের প্রচেষ্টায়। এদিনের এই শিবিরে বিভিন্ন স্বসহায়ক দলকে আর্থিক ঋণ দেওয়া হয়। এছাড়া একজন যুবককে চাষাবাদের জন্য ট্রাক্টর, 35 জন সুবিধাভোগী মহিলাকে বিনামূল্যে উজ্জ্বলা যোজনার রান্নার গ্যাস সংযোগ দেওয়া হয়। শুধু তাই নয়, এই শিবিরে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের স্টল খুলে জনসাধারণের মধ্যে তাৎক্ষণিক বিভিন্ন পরিষেবা প্রদান করা হলো। সর্বোপরি ঘরে ঘরে সুশাসন প্রকল্পের দ্বিতীয় পর্ব এবং বিকশিত ভারত সংকল্প যাত্রার এই ব্লক ভিত্তিক কর্মসূচিকে ঘিরে সংশ্লিষ্ট সাধারণের মধ্যে ব্যাপক সাড়া পরিলক্ষিত। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।